নেপাল এবং চীন সীমান্তের রসু অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার হাজার ফুট উঁচুতে অবস্থিত এই শান্ত জনপদে সেদিন সকালটাও আর 10টা দিনের মতোই শুরু হয়েছিল। স্থানীয় মানুষ, ব্যবসায়ী কিংবা দূর দূরান্ত থেকে আসা পর্যটক কারো মনেই কোনো সংশয় ছিল না। কিন্তু কেউ জানত না প্রকৃতির এক দানবীয় শক্তির কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। মাত্র কয়েক সেকেন্ড চোখের পলকে চারপাশের সবকিছু যেন ওলটপালট হয়ে গেল। কয়েক হাজার কেজি ওজনের লরি আর বাসগুলোর ভেসে গেল যেন হালকা কোনো প্লাস্টিকের খেলনার মতো। কোনো সাইরেন বাজেনি, কোনো পূর্ব সতর্কতাও ছিল না। কিন্তু কোথা থেকে এলো এই দানবীয় কাদা পানির স্রোত? আকাশ তো পরিষ্কার ছিল, তবে কি কোনো মেঘ, ভাঙা বৃষ্টি, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো ভয়ঙ্কর রহস্য? এই ধ্বংসযজ্ঞের সূত্রপাত নিস্তলায় নয়, হয়েছিল আকাশ ছোঁয়া হিমালয়ের প্রায় 17,000 ফুট উপরে। বিজ্ঞানীরা কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের ডেটা বিশ্লেষণ করে যা দেখলেন তা এক কথায় শিউরে ওঠার মতো। কোনো সাধারণ বৃষ্টি বা বন্যা ছিল না এটি ছিল একটি বিশাল পাহাড়ের চূড়ায় জমে থাকা প্রায় 2000 ফুট চওড়া একটি বিশাল বরফের ঠাই। এটি ছিল একটি বিশাল গ্লেসিয়ার শিয়ার বা হিমবাহ ধস। পাহাড়ের চূড়ায় জমে থাকা প্রায় 2000 ফুট চওড়া একটি বিশাল বরফের চাই হঠাৎ করে ভেঙে পড়ে। এই পতনের তীব্রতা এতটাই ভয়ঙ্কর ছিল যে এর ফলে সৃষ্ট শক্তি বিশ্বব্যাপী সিসমোগ্রাফে 5.2 মাত্রার ভূমিকম্পের সমতুল্য কম্পন তৈরি করেছিল। এই বিশাল বড় পাথর আর কাদার স্তূপ সোজা গিয়ে পড়ে পাহাড়ি নদীর উপত্যকায়। সেকেন্ডের মধ্যেই তৈরি হয় একটি কৃত্রিম বাঁধ। পেছনে জমতে থাকে লাখ লাখ গ্যালন পানি। পানির এই বিপুল চাপ সহ্য করতে পারেনি সেই কাঁচা বাঁধ। মাত্র কয়েক মিনিটের মধ্যে বাঁধটি বিস্ফোরক গতিতে ভেঙে যায়। বৈজ্ঞানিক ভাষায় যাকে বলা হয় অ্যাভালান্স ড্যাম আউটবাস্ট ফ্ল্যাশ ফ্লাড। কিন্তু মনে প্রশ্ন জাগতেই পারে, নদী বা বন্যার পানি তো আমরা প্রায় দেখি, তা তো এভাবে লরি বা বড় গাড়িকে খড়কুটোর মতো ভাসিয়ে নেয় না। তাহলে কি এমন ঘটেছিল? উত্তরটা লুকিয়ে আছে পদার্থবিজ্ঞানে। পাহাড়ের উপর থেকে যখন এই বিপুল পরিমাণ পানি নিচে নামছিল, তখন খাড়া ঢালের কারণে এর গতিবেগ ছিল বুলেটের মতো। পথিমধ্যে এটি পাহাড়ের কোটি কোটি টন মাটি, গাছপালা ও বিশালাকার পাথর উপড়ে নেয়। ফলে এটি আর সাধারণ পানি ছিল না, এটি পরিণত হয়েছিল অতি উচ্চ ঘনত্বের ঘন কাদার দেয়ালে বা ডিব্রি ফ্লোতে। এই কাদা মিশ্রিত তরলের ওজন এবং ধাক্কা দেওয়ার ক্ষমতা সাধারণ পানির চেয়েও বেশ কয়েক গুণ বেশি। এই দানবীয় স্রোত যখন চাকার নিচে এসে আঘাত করে, তখন গাড়ির গ্রিপ বা ঘর্ষণ ক্ষমতা শূন্য হয়ে যায়। আর ঠিক এই কারণেই লোহার তৈরি শক্তিশালী লরিগুলো প্রকৃতির এই দানবীয় শক্তির সামনে স্রেফ একটি খেলনা গাড়িতে পরিণত হয়েছিল। এই জোড়া বিপর্যয়ের মাশুল দিতে হয়েছে শতাধিক তাজা প্রাণকে। রসুয়া এবং জিলং পোর্টের যে সীমান্ত দিয়ে প্রতিদিন কোটি কোটি টাকার বাণিজ্য হতো, তা আজ একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বহু পর্যটক, বিদেশি ট্রেকার এবং স্থানীয় মানুষ মুহূর্তের মধ্যে নিখোঁজ হয়ে গেছেন কাদার অতল গহ্বরে। কোটি কোটি টাকার জলবিদ্যুৎ কেন্দ্র ও পরিকাঠামো এখন ইতিহাসের এক অংশ। বিশেষজ্ঞরা বলছেন এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়নের কারণে হিমালয়ের বুকে জুড়ে থাকা হাজারো হিমবাহ আজ চরম ঝুঁকিতে। বরফ গলছে দ্রুত, আর তার ফলেই তৈরি হচ্ছে এই ধরনের সেকেন্ডারি বিপর্যয় বা চেইন রিয়াকশন। নেপালের জিলং পোর্টের এই সিসিটিভি ফুটেজ আসলে প্রকৃতির একটি ভয়ঙ্কর সতর্কবার্তা। মানুষ যদি আজই জলবায়ু পরিবর্তন রোধে কঠোর পদক্ষেপ না নেয়, তবে প্রকৃতির এমন দানবীয় রূপ আগামীতে আরও কত শহর, কত জীবনকে খেলনার মতো ভাসিয়ে নিয়ে যাবে, তার উত্তর হয়তো কারোরই জানা নেই। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।